এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের নরসিংহকুপ্পার মেন রাস্তায়। আপনারা দেখছেন কিভাবে জলটা জমে আছে। এখান থেকে বহু মানুষের ডেঙ্গু জ্বর দেখা দিয়েছে। তার মধ্যে এখানে রাতের বেলা কিছু মানুষ সাপের জন্য ভয় পেয়ে রাস্তা দিয়ে চলাফেরা বন্ধ করেছে। ছোট ছোট বাচ্চারা স্কুল যাচ্ছে, তাদের কি অবস্থা হবে? 12 মাস এই রাস্তায় জল জমে থাকছে। প্রতিবার ভোটের সময় আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করে দেবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না। আর আমরা আজকে অসহায় হয়ে ডিএম এর কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করে যাতে আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ করে দিই। মনে হয় যে আমাদের দুর্ভাগ্য, আমরা 23 নম্বর ওয়ার্ডে বাস করি। চারিদিকে প্রত্যেকটা এরিয়ায় ঢালাই রাস্তা, জল পরিষেবা সব ঠিক আছে, কিন্তু জানি না আমাদের 23 নম্বর ওয়ার্ড এত পিছিয়ে কেন। ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায়। তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা, সেখানে জল জমে থাকছে। জমা জলে ডেঙ্গু বিভিন্ন রোগ বিসুখ হচ্ছে। না কাউন্সিলর না পৌর বোর্ড কেউই এই কাজগুলো করছে না। ওয়ার্ডটা হয়েছে 1990 সালে, তখন দায়িত্বে ছিল সিপিএম। 5 বছর জনপ্রতিনিধি ছিল আপনার বিজেপি, বোর্ড ছিল বিজেপিরও, নির্দলের চেয়ারম্যান ছিল বহুদিন, কংগ্রেসের চেয়ারম্যান ছিল। তারা ছিলেন টোটালি উদাসীন। যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তা হয়েছে, লাইট হয়েছে, 2টো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, বাড়ি বাড়ি জল হয়েছে, সবটাই কিন্তু হয়েছে আমাদের তৃণমূলে পরিচালিত পৌরসভার অন্তর্ভুক্ত বোর্ডেই। ওইটা সার্ভে হয়েছে, ওইটা প্রায় কাছাকাছি 3 কোটি টাকার মতো এস্টিমেট হয়েছে। সেটা আমাদের আরএসপি পোর্টালে তুলে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই হয়তো আমাদের আরএসপি পোর্টালে টাকা অনুমোদন আসলেই আমরা ওইখানে হাইড্রেনের কাজ শুরু করব। হাইড্রেনের কাজ শুরু হলে আশা করি এলাকার যে জলের সমস্যা রয়েছে, জল জমে যাওয়ার, সেই সমস্যাটা আর থাকবে না।